আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুইও আল্লাহর রহমতে ভালো আছি। রায়নার আব্বুর অফিসে কলিগ এক আম দেশে হ্যাগো বাড়িতে গাছে আম হয়েছে অনেক, তা সবার জন্যই আনছে, তা রায়নার আব্বুরও দেশে। তো আমগুলো না মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, ঘেরান কি আনলে এরপর খাইতেও কুল অনেক মজা হয়েছে। লগে এক প্যাকেট চা পাতাও রায়নার আব্বু কিনে আনছে, কারণ চা পাতা ঘরের কিন্তু শেষ হয়ে গেছিলে। পরে আম কাটলাম, খাইলাম, মাশাল্লাহ মিষ্টি আছে, ভালোই লাগলো আর কি। তাই এখন হয়েছে বেন্যা লড়লাম, ওইটা হয়েছে যে এখন রুটি বানামো। এটা তো এককালে মগো সবারই কমন নাস্তা, খাইতেই হইবে। সকালে বেন্যা লয় তো ভাত পানি যাই খান না কেন, একটা নাস্তা তো তৈরি করে দিতেই হইবে, কারণ রায়ানের আব্বু অফিসে যাইবে, রায়ান স্কুলে যাইবে। সব কিছু মিলাইয়া সকালটা কিন্তু বেশ ব্যস্ত কাটে মোর। প্রতিটা গৃহিণীর কিন্তু এরকমই করলো ব্যস্তময় একটা সকাল যায়, যে সকাল উঠতে তাড়াহুড়ো করে সব কিছুই সকালে নাস্তা হ্যাপার কিন্তু রান্না বাড়া সব কিছুই মগই সামলাইতে হয়। আর মোরা হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোক, মগো তো আরও অনেক কষ্ট হয়, কারণ মগো তো কাজ করার লোক থাকে না, নিজেও কাজ নিজেকেই করতে হয়। পরে রুটি পরাটা সব কিছুই একলগে একই সিস্টেম দিয়ে বানাই দিলাম। তাই এনেছে রং চা বানাই দিতে আসি। চিনি কিন্তু দিই না চায়ের মধ্যে, এমনি যা যেটু লাগে হেডু খায়। মোরা এমনি চিনি কম খাই চায়ের মধ্যে। তাই রায়নের আব্বুর জন্য বানাইছে, রায়নের জন্য একটু চা বানাইলাম, মুই এসে পরে নাস্তা করবো। তাই রায়নের আব্বু বাজার দেওয়ার মধ্যে মোর একটা কিন্তু লাউ এনে দিয়েছে। আসলে মগো না যে সময় যে বাজার হেইতেই সন্তুষ্ট থাকা লাগে আর কি। স্বামী যেভাবে যে যখন আনিয়ে দেবে ওইটিগুলো মোরা অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো আছে আপনাকে দোয়ায়। তাই নিচে লাউটা কই কাটতে দেই ভিতরে কেমন, কারণ এখন তো বোঝাই তো যায় না, উপরিতে বোঝা গেল ভিতরে শক্ত থাকে, কিন্তু মাশাল্লাহ অনেক ভালো, লাউটা অনেক কষিয়ে ছেলে। তাই লাউ দিয়ে চিংড়ির মধ্যে রানমু ভাবছি। তাই এখন রান্ধুনিটা গুছাইয়ে লই, হয়ে পড়েছে পরে ঘরের কাম করবো অনেক, কারণ রান্না বাড়া জিনিসটা কিন্তু আগে করা লাগে। আর তেলাপিয়া মাছ এদিক দিয়ে ভিজিয়ে থুইছি, আর এই চিংড়ির মধ্যে হচ্ছে যাইয়ে লাউ রানমু। এই আর ওই যে মাছটা হয়েছে তেলাপিয়া মাছটা হয়েছে বুনো করমু। এই মাছটা কিন্তু মোর মাইয়ে থাওনি আনা হইলে, মাছটা অনেক বড় আসলে। তাই এনে হচ্ছে গরম পানি বয় দিছি, যে কোনো তরকারি রাঁধতে করলে গরম পানি বন লাগে আপু ভাইয়েরা। আর আপু ভাইয়েরা এখন পর্যন্ত যারা মোর ভিডিওটা এখনও দেখতে রয়েছেন আর কি, একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর জানি মোর অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়েরা লাইক দিয়ে দেখা শুরু করে দেয়, আর একটা লাইকের কারণে দেখা গেছে আরও আপু ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছাইতে সাহায্য করবে। নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, কোনো অংশে যদি আপনাকে একটু ভালো লাগে থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে মোর ভিডিওর পাশে থাকতে পারেন। মুই কিন্তু সবাই আপু ভাইয়েরা ফুল সাপোর্ট করি। আসলে ইদানিং দেখতে আসি মোর অনেক আপুরা কিন্তু মোর সঙ্গ সাইডে যাইতে আছে, বুঝি না কি লেগে। যাই হোক, তো সবার লেগে অনেক দোয়া। মই যার যখন ভিডিও দেই ফুল ভিডিও দেই, কারণ একটা ভিডিও করতে আপু ভাইয়ের অনেক কষ্ট হয়। এনে কিন্তু সব ময় মশলা দিয়ে এবার হচ্ছে লাউ দিয়ে দিলাম, আর লাউ দিয়ে করলে এমনি পানি বেরিয়ে না, হেয়ে বুঝছে আর কি, আবার জল পানি দিয়ে দিমু। তা মোর লাউ তরকারি করে লইয়ে গেছে ইতিমধ্যে আর কি, কারণ লাউ তরকারি বেশি আর কি ভিডিও করি না, অল্প অল্প করে আপনাগুলোকে ভিডিও শেয়ার করতে আসি। আর লাউ তরকারিতে করলে বেশি একাল পানি দেওয়া লাগে না, ওর মধ্যে জল বাইরেছিল আর গরম পানি করে রাখছিলাম না, হেই আবার দিয়ে দিছি। তাই ইদানিং করলে আবার গরম পড়তে আছে, মানে ভালো লাগে না, শরীর কিন্তু সবসময় একরকমের থাকে না। যাই হোক, এখন হয়েছে যাইয়া তেলাপিয়া মাছটা বুনো করতে আসি। এনে হয়েছে সব ময় মশলা ভালো করে কষাই লইছি। আসলে হয়েছে কষাই লইলে না ভালো হয় আর কি, হেলে আর কি খাইতে অনেক স্বাদ হয়। যে কোনোই তরকারি দেখবেন ভালো করে কষাইলে ভালো হয়। তাই লেগে মাছটা আবার একটু দিয়ে একটু মশলার মধ্যে একটু কষাই নিলাম। তা ফাইনালি মোর মাছটাও কিন্তু হয়ে গেছে। আর মাছ বোনাটা কেমন হয়েছে ওগুলো কমেন্টে জানাইয়েন। মুগো কিন্তু মাছ রান্নাটা কিন্তু মোদ্দার ওই দিন অনেক ভালো লাগছে। আসলে তরকারি যে সময় যা রান্ধি না কেন খারাপ হয় না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক তৃপ্তি সহকারী মোরা খাই। আর রান্না বাড়া শেষ করে কিন্তু আগে চুলার পাটে একটু মুচ্ছা থইলাম, কারণ এটা কিন্তু সবসময় এই কাজটা করতে হয়। রান্নার পর আমি এগুলোকে হয়তো বা শেয়ার করি না প্রতিদিনেরটা, কিন্তু রান্না বাড়া যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু আমি চুলা টুলা মুচ্ছে থই, কারণ যখন আরেকজন রাঁধতে আইবে জানি নোংরা না পায়, কোনো কথা জানি না বলতে পারে। হয়তো বা যদি নিজের একটা এক্সট্রা রান্নাঘর থাকতো, দেখা গেছে পরে রান্না করে মশলে হইতো, কিন্তু না, এখন হচ্ছে লগলাগ মুচ্ছে তুমু দেখা গেছে আরেকজনাই রানবে, একটা জিনিস পড়লো জানি উড়াইতে পারে, দেখতে জানি একটা রুচি হয়। এখন হয়েছে যে ঘরের কাজ করে এলো মোর হয়েছে রান্নাটা হয়েছে কি, মোর যখন সুযোগ পাই সেই সময় হয়েছে মোর রাঁধতে হয় আপু ভাইয়েরা, কারণ এটা হয়েছে শেয়ারের রান্নাঘর। চাইলি মন চাইলি যখন মন চায় তখন যাই আর কি রান্না বইতে পারি না, যখন সুযোগ সুবিধা পাই তখনই এসে রান্না বাড়া করি। আপনারা তো জানেন মোর ভিডিও যারা দেখেন মুইকুল আহামরি তেমন কিছু আপনাকে দেখাইতে পারি না। তাই যা দেখাই মাশাআল্লাহ অনেক আপুরা ভাইয়ারা ভালোবাসেই মোর ভিডিওগুলো দেখে।
তো গতকালকের ভিডিওতে তেমন একটাই পাই না, আর আগের ভিডিওটা ভালোই মাশাআল্লাহ অনেকই পাইছি। আপু ভাইয়েরা মোরে কেউ ভুল বুঝছেন না, আমি কিন্তু সবারই ফুল সাপোর্ট করি। আর যারা নতুন কেউ বন্ধু হইবেন তারা কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট করবেন, যাতে খুব সহজেই আমিগো দ্বারে কিন্তু মুই যাইতে পারি। কমিউনিটিতে পোস্ট করলে হয় কি একটু খুব সহজে যাওয়া যায়, নাইলে ওই ভিডিওতে অন হয়ে যায়, খুঁজে খুঁজে পাওয়া যায় না। আপু ভাইয়েরা ওইনে তো পোস্ট করবেনই ভিডিওতে, আর কমিউনিটিতে যাই একটা বা এক হাই আসসালামু আলাইকুম এই লিখে যাইবেন, হেলি মুই বুঝে যাবো। এখন হচ্ছে যে এই বিছনাটা সুন্দর করে একটু গুছাই লইলাম। আর যেহেতু মোর একটা রুম সব কিছুই সবসময় গুছগাছ করে রাখা লাগে, আর যত মানে পরে আউলে তাড়াতাড়ি হেলিকে করলে আবার গুছানো লাগে মোর তাড়াতাড়ি। এনে সব গাছপালা একটু দুলকুড়ো পরে, আর মোর জানি না খালি রুমের মধ্যে খালি দুলকুড়ো আইতেই থাকে। আর এই যে হ্যাঁ কতটি বোতল দেখতেছেন নাপু ভেড়া, কেউ কিছু মনে করেন না, এই গরম পড়ছে পর পানি খাওয়া পরে বেশি এগুলো ফ্রিজ দিয়ে এক ফির নামান্য হয়, আবার টেবিলটা ভরিয়ে যায়, ফ্রিজে পানি থুই আবার টেবিল ভরিয়ে যায়, এই হয়েছে অবস্থা কি কমু আর। তা সব কিছুই আর সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে লইছি। আর হয়েছে যাইয়া নিচে আর কি ফ্লোরটা ঝাড়ু দিমো। আর মোর হয়েছে নিম্নবিত্ত মহিলা আর কি মেয়ে কন নিম্নবিত্ত পরিবারের মেয়ে থেকে এখন কোনো বউ হয়েছি। আর এই বউ থেকে সব কিছুই কোনো মোগো কাম কাজ সব কিছু টুকটাক করে জানা লাগে, যেমন রান্না বাড়া ঘর গোছানি, এর মধ্যেই কোনো মোরা এই কাজের মধ্যে সীমাবদ্ধ কোনো মোরা থাই না। এর মধ্যে বাড়তি আর কি কিছু কাজ মোগো জানা লাগে, যেমন এই খাতা সেলানি কন ঘরে টুকটাক যেটু দেখা গেছে একটা টাকা দিয়ে করলে অনেক খরচা যায়, জামা কাপড় বানানো হইতে শুরু করিয়ে যা আছে সব কিছুই কোনো টুকটাক করে মোগো জানতে হয়। আর এই কাজগুলো কিন্তু করাই লাগে নিজের কাজ, আর নিজের কাজ নিজে করলে কিন্তু এর মধ্যে একটা শান্তিও থাকে অন্য রকমের, আর ভালো লাগাও কিন্তু কাজ করে। তো সব কিছু সমস্ত কিছু ঝাড়ু টাড়ু দিয়ে আন বাইরে একটু ঝাড়ু দিব, ওগুলো প্রায় প্রত্যেক দিনই দিই, প্রায় না প্রত্যেক ডেলি এই জায়গাটা কিন্তু ঝাড়ু দিই, হয়তো বাম্মেগুলো লগে প্রতিদিন মুই শেয়ার করি না, তা আজকে একটু সুযোগ হলে একটু শেয়ার করে দিলাম। এখানে কিন্তু প্রায় মুই ঝাড়ু দিই, তারপর কিন্তু মুই মুছতে থাই, কারণ সবসময় এই জায়গায় একটু জুতা টুতা রাখা পরে একটু ফ্রেশ থাকলে কিন্তু ভালো হয়। মানুষে একজন আগে দেখলেও কইবে না এই জায়গায় ভালো লোকই থাকে, আর নোংরা থাকলে কিন্তু সবাই কইবে যে আপনার ঘর ফিটফাট থাকলে হইবে না, আশেপাশের জায়গাটাও কিন্তু সুন্দর করে রাখা লাগে। এটা কিন্তু দেখা গেছে ওই যে দেশবাড়ি উডান বাড়িঘর বাইর করে হইতে বোঝা যায় হ্যাগো বাড়িটা কত পরিপাটি করে রাখে। আর ঢাকার বাড়ি হয়েছে যে ইয়ে ঘরের দুয়ার দ্বার সিঁড়ির দ্বার এটি যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু মানুষে কয় না যে এ বাড়ি মনে হয় ইও থাকে না, কারণ নোংরার যে জিনিসটা এটা কিন্তু উপরির দিয়ে পরিয়ে থাকে, এটা আমার ঘর পরিপাটি থাকলে হইবে না, সব কিছুই কিন্তু পরিপাটি করে রাখা লাগবে আপু ভাইয়েরা। আর এখন হয়েছে ফাইনালি মুই এসে ঘরটারে একটু মুচ্ছে লইতে আসি। আর মোর কিন্তু খাটের তলটা এমনি পরিষ্কার আছে, ওই যে পেঁয়াজের ঝাঁপি টাপি আলুর ঝাঁপি টাপি সব কিছুই থুইয়ে দিই, ওগুলো কিন্তু মুই প্রতিদিনই পরিষ্কার করি। আর ধুলাবালি তো আসি, এগুলো হচ্ছে মোর নিত্য দিনের সঙ্গী। এই ধ্যান ঘর মুচ্ছে পানি সুন্দর করে হালাই দিলাম। আর ফাইনালি মোর রুমটা আর একটু দেখাই দিলাম। মোর অনেক চিন্তা ভাবনা আছে এই রুমটা লইয়ে যে আরটু কেমনি একটু সাজাইলে ভালো লাগবে, জানি না কতটুকু কী করতে পারবো, সবাই মোর লাগে একটু দোয়া করবেন। আর মুই যেহেতু নতুন আস্তে আস্তে কিন্তু মোর পরিবারটা অনেক একটু বড় হইতেছে, আম্মেগো দোয়ায় আল্লাহর ইচ্ছায়, তো সবাই একটু মোর পাশে থাকবেন। আর খুঁটিনাটি করে একটু একটু করে কাম ঘরে করাই লাগে, প্রত্যেক ডেলি হাতে ভিডিও করি আর না করি, তো এই সে থালবাড়ি পেলে সব কিছু যে আর মোর লাগে প্রত্যেক ডেলি হেই করলো মুই এই র্যাকটার মধ্যে থুইয়ে দিই, কারণ এই র্যাকটার মধ্যে এসে যাইয়া যেটা হাতের দ্বারে সবসময় প্রত্যেক ডেলি লাগে সেইটা হয়েছে হেনে থুই, আর এইটা একটু গুছাইয়েই থোয়া লাগে। আর থালবাড়ি পেলে দুইয়া ওই বাইরকুলে যেখানে হুগাই পানিটা জড়াই আইন না আবার হেনে সুন্দর করেও কলো মুই থুইয়ে দিই। আর এটার একটা ভিডিও আবার সামনে আমি মাঝে মুই কিন্তু শেয়ার করব মনে, এর মধ্যে কলো মোর পোলারে মুই কিন্তু স্কুলে আনতে গেছি, স্কুলটা আনার পর এত গরম ধরছে কি কম আপু ভাইয়েরা, হেপর একটু আইসক্রিম নামাই লইলাম ফ্রিজের মধ্যে, আইসক্রিম আনলে কোন আইসক্রিম, পরে মোর পোলারে কই তুই একটা খা মুই একটা খাই, কলজাটা দিয়ে একটু ঠান্ডা হয়নি, এক্সের গরম লাগে, পাগলের নান উদাসের নান ফ্যান ট্যান সাইডে হাঁপারও কুলায় না, আর বাইরে আগুনে আইলে এক্সের গরম লাগে, ঘরের মধ্যে থাকতে থাকতে ফ্যানের তলে তো একটু ভালো লাগে, এরপর যে একটু বাইরে যাই বোরকাটা পরি এরপর আইলে এক্সের খারাপ লাগে। আর গতকাল এসে চিংড়ি মাছ বুনা করছিলাম হেই একটু আনলে, আর ওই যে পিরিজে ভর্তা দেন ওই পাশের ঘরে ভাবি ভর্তা দেছে। আসলে অনেকে কমেন্ট করে জানান যে মোর যে ভিডিও করি হ্যাঁ কে বাইরে কেউ কিছু কয় না আশেপাশে, এই নিয়ে কিন্তু আমিগো লাগে একটা মুই ভিডিও শেয়ার করবো যে মোরে কেউ কিছু কয় কিনা, আর মুই কেমনে চললে এইভাবে সবার মাঝে ভিডিও করি। আর এই যে বিকেলবেলা একটা টাইম, এই টাইমটা কিন্তু আমিগো লাগে বেশি একটা শেয়ার করা হয় না। এই যে বাবু আইছে মুখ দ্বারে গল্প করতে, আর আম্মু আইছে ও আইছে, তার একটু ওই যে সিপ খাইছে সিপের খোসাটা নিয়েও খেলতে আসে, ওইটা একটু কালারিং তো এর লেগে সবাই বাবুটার লেগে দোয়া করবেন, ওমুগো পাশের ফ্ল্যাটই থায় ভাবির মেয়ে আর কি। তো এই নইছে যে এখন হয়েছে যে মোর যে বিকেলে একটা বাড়তি কাজ থায় টুকটাক থাহেই একটা না একটা,
এনেছে যে ফতুয়া বানাইতেছি মোর আব্বার লাগিয়া। আর মোর আব্বাই কিন্তু মোর হাতের ফতুয়া ছাড়া পড়ে না। আর মুই কিন্তু বাইরের কোনো অর্ডারি কাজ করি না তেমন একটা, এখানে করলেও তেমন একটা মজুরি পাওয়া যায় না, এর লেগে গুলো মুই করি না। কারণ 100টা একটা আমরা যদি হনে নবাক হয়ে যাইবেন 100টা একটা 3 পিসের মজুরি দে। আর একটু যদি কাজ করা থাকে, যদি একটু বেশি কাজ থাকে, তাই হাইয়েস্ট গেলে 150 বা 130টা দেবে, আর বেশি আর কোনো মজুরি দে না। এর লেগে আর কি ওইসব কাজ করার কোনো আগ্রহ নাই। তো নিজের কাজ নিজে করি, এইটা কিন্তু অনেক। আর মুই যে 3 পিস কিনছিলাম সেগুলো বানানো হয়েছে একটু একটু করে, ডেলি একটু একটু করে করবো। ফ্যামিলির সবারতেই লাগে মুই বানাইতাম, এখন মোর বইনেগো কইছি তোরাও শেখ। তো ওরা অনেক মোর সেজো বইনে পারে, ছোটো বইনে একটু একটু করে পারে, তো চলে। আর মুই তো মাশাল্লাহ সব কিছুই মোটামুটি পারি। তা সবাই কিন্তু বাড়ি গেলে আবার মোর লগে আবার কাপড় চুপুর থুইয়ে দেয়। এই নাইছে মোর আব্বার লগে এই যে ফতুয়া বানাইছি পকেট সিস্টেম দিয়ে, 2 পাশে 2টা পকেট দিছি, উপরে একটা পকেট দিছি, 3টা পকেট দিছি, কলার দিছি। তা মোর আব্বা একটু হেলদি মানুষ, এর লেগে একটু বড় সড়ো করে বানাইছি। আর হে হয়েছে ঢিলা ডালা পোশাক খুবই পছন্দ করে। আর এই জন্য মুই মন মতো হের বলে বানাইতে পারি, এই জন্য মোরা তাই হে বানায়। আর মুইগুলো 3 পিস ক্যান্সেলাম, এর আগের কয়েকটা ভিডিওতে আপনাকে দেখাইছি যে মুই 3 পিস ক্যান্সেলাম, অনেক আপু ভাইরা কিন্তু দেখছেন। আর এই 3 পিস এই যে এখন ফাইনালি বানাইছি কলো। আর এই 3 পিসগুলো মুই নর্মাল মানে সোজা সাপটা ভাবে বানাই, কোনো ডিজাইন মিজাইন না আর কি, যেমনি চলে প্রতিদিনের জন্য। জানি না ভিডিওর মধ্যে কতটুকু দেখবেন, কারণ নিজের মন মতো করে জামা বানাই, এইটাই কিন্তু আনন্দের অনেক কিছু। আর এইটা কিন্তু মোরা জানি গৃহিণীরা, নিম্নবর্তী ফ্যামিলির লোকেরা এতে কিন্তু অনেক উপকার হয়। দেখা গেছে বাইরের একটা দোকানে বানাইতে দিতাম তাহলে কিন্তু ঠিকই অনেক মজুরি লাগতো, যেটা মজুরি দিতাম হেঠাইতে দেখা গেছে আরও 2টা মুই 3 পিস কিনতে পারবো। আর এই জামার নিচের ঘেরটা কিন্তু মুই অনেক বড় দিই, মোর মন মতো করে মুই বানাই। মোর ওই চিকন ঘেরালা জামা একটু ভালো লাগে না, হের লেগে আর কি মোর মন মতো করে মুই আবার ডিলা ডালা জামা মোরও পছন্দ লাগে। আর এই জামাগুলো দেখা গেছে ঈদের যদি কোরবানিতে যদি আল্লাহ বাসায় বাড়ি যাওয়া যদি পরে, তাহলে এই সময় পরমু, কারণ দেশ বাড়ি একটু গরম থাকবে, তখন এই বাটিক 3 পিসগুলো পরতে কিন্তু অনেক ভালো লাগবে। আর ঢাকা বইয়ে তো নিজের মন মতো যে সময় যা পরি কোনো কিছু নাই। আর দেশ বাড়ি গেলে একটু দেখা গেছে একটু পাতলা সুটি টাইপেরটা পরলে ভালো লাগবে গরমে। আর যেহেতু সব জায়গায় এখন গরম বেশি কম বেশি আর কি, সব জায়গায় গরমটা আছে। তাই এইগুলো ভিডিওগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন। জানি না কারা কারা এখন পর্যন্ত মোর ভিডিওটা দেখতে আছেন। এখনও আবার এই ফতুয়াটায় বুদম লাগাইনে বাকি আর কি, ঘাট সেলাই করবো, সব কিছুই সেলাই করবো। তো ওটা নিরিবিলি পরে এক সময় বিয়েলে বইয়ে বইয়ে সেলাই করবো। তা মুই বিয়ের টাইমটা কিন্তু একবারে অযথা খুয়াই না, এটা কোনো কাজে লাগাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।